আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে গতকালকে স্টেটমেন্ট অফ চেঞ্জ অন ইমিগ্রেশন রুলস পাবলিশ হয়েছে এবং বেশ কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে। সেই পরিবর্তনগুলো কি কি? গতকাল 24th of June 2025-এ নিউ স্টেটমেন্ট অফ চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস এটা পাবলিশড হয়েছে এবং সেখানে বেশ কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে এবং এটাই মনে হয় যে লেটেস্ট পরিবর্তন। তো এই 27 পেজেস স্টেটমেন্ট এবং এটা সঙ্গে আরও 8 পেজ আছে যেটা এক্সপ্লেনেটরি মেমোরেন্ডাম হিসাবে, যেটি মূলত হোম অফিসের ওয়েব পেজে এখন আছে। এটা ডাউনলোড করা যাবে এবং সেটা পড়া যাবে। তবে আমি এই পরিবর্তনের ভিতরে যে বিষয়গুলো এসেছে সেগুলো আমি একটু শেয়ার করি। সেটা হচ্ছে যে অ্যাপেন্ডিক্স ইন্টারন্যাশনাল আর্ম ফোর্সেস এবং ইন্টারন্যাশনাল সিভিলিয়ান এমপ্লয়িজ, এটির উপরে ছোট একটা পরিবর্তন এসেছে। অ্যাপেন্ডিক্স লং রেসিডেন্সির উপরে একটি ছোট পরিবর্তন এসেছে। অ্যাপেন্ডিক্স কন্টিনিউয়াস রেসিডেন্সির উপরে একটি ছোট পরিবর্তন এসেছে। অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফের উপরে একটা পরিবর্তন এসেছে এবং ইউ সেটেলমেন্ট স্কিমের উপরেও বেশ একটা পরিবর্তন এসেছে। এখন এই পরিবর্তনগুলো সম্পর্কে আমি ছোট করে আপনাদের সঙ্গে শেয়ার করব যে পরিবর্তনগুলো কী। প্রথমে আসছে যে ইউ সেটেলমেন্ট স্কিমের যেটি, এটা মূলত ইফেক্টিভ হবে 16th of July 2025 থেকে। তো আমরা জানি যে যারা ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে আছে এবং তারা প্রিসেটেল স্ট্যাটাস 5 ইয়ার্স থাকার পরে যে তারা কিন্তু সেটেলমেন্ট পায় এবং সেই ক্ষেত্রে কন্ডিশন থাকে যে এই 5 ইয়ার্সের ভিতরে কতদিন তাদেরকে ইউকেতে থাকতে হবে এবং কতদিন তারা ইউকের বাইরে থাকতে হবে এবং কতদিন ইউকের বাইরে থাকলে তাদের এই সেটেলমেন্টের সমস্যা হয়। তো এইখানে একটি যে পরিবর্তনের কথা বলা হয়েছে সেখানে হচ্ছে যে 5 ইয়ার্সে যে যখন তারা সেটেলমেন্ট পাবে, সেক্ষেত্রে যদি দেখা যায় যে তারা হাফ, দ্যাট মিন্স 30 মান্থস, দ্যাট মিন্স তারা 2.5 বছর যদি তারা ইউকের বাইরে থাকে, কিংবা এই 2.5 বছর যদি তারা ইউকেতে থাকে, তাহলে কিন্তু তাদেরকে সেটেলমেন্ট দেয়া হবে, সেই ক্ষেত্রে সমস্যা হবে না। এবং আমরা জানি যে এই অটোমেটিক্যালি আপগ্রেড হবে যারা ইউকেতে সেটেলমেন্ট প্রিসেটেল স্ট্যাটাস 5 ইয়ার্স আছে, সেই ক্ষেত্রে মূলত তারা দেখবে যে যারা 5 ইয়ার্স ভিতরে অ্যাটলিস্ট 60 মান্থের ভিতরে যারা অ্যাটলিস্ট 30 মান্থস ইউকেতে ছিল, তাদেরকে অটোমেটিক্যালি এই সেটেলমেন্ট স্ট্যাটাস দেওয়া হবে। রেস্ট্রিক্টেড লিভ এর উপরে একটা পরিবর্তন এসেছে। সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে যারা রিফিউজি থেকে এক্সক্লুডেড হবে, রিফিউজি স্ট্যাটাস থেকে যাদেরকে এক্সক্লুডেড করা হবে আন্ডার প্যারাগ্রাফ 339A অফ দ্য ইমিগ্রেশন রুলসে, সেই ক্ষেত্রে তারা এই প্রভিটেড হবে যে কোনো ধরনের লিভ পেতে আন্ডার ইমিগ্রেশন রুলসে এই ইউকেতে। এতে পরিবর্তন একটু আসবে 7th of July 2025 থেকে। আর অ্যাপেন্ডিক্স ইন্টারন্যাশনাল আর্মড ফোর্সেস এবং ইন্টারন্যাশনাল সিভিলিয়ান এমপ্লয়িজ উপরে একটা ছোট পরিবর্তন আছে। এরপরে যেটা ইম্পর্টেন্ট একটা পরিবর্তন সেটা নিয়ে আমি এখন বলি, সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফের উপরে একটা পরিবর্তনের কথা বলা হয়েছে। এবং আমরা জানি যে এই অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফ ইন্ট্রোডিউস করা হয় স্প্রিং 2022-তে এবং সেখানে বলা হয় যে যারা বাচ্চারা যদি জন্ম নেয় কিংবা হাফ অফ দ্য ইয়ার যদি হয়ে থাকে, সেক্ষেত্রে তারা 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট, বাচ্চারা জন্ম নিলে স্ট্রেট তারা সেটেলমেন্ট পায়। আর যেসব বাচ্চারা জন্ম নেয় না তারা 10 ইয়ার্স টু সেটেলমেন্ট পায়, কিন্তু 5 ইয়ার্স পরে যে তারা সেটেলমেন্ট পায়। এবং হাফ অফ দ্য ইয়ার তারাও কিন্তু 10 ইয়ার্স টু সেটেলমেন্ট দেওয়া হয় এবং 5 ইয়ার্স পরে যে তারা সেটেলমেন্ট পায়। তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে যারা স্প্রিং 2022 এর আগেও এসেছে তাদেরকেও এই সুযোগটা দেওয়া হবে। তার মানে তারাও এই 10 ইয়ার্স পর্যন্ত অপেক্ষা করা দরকার নয়। বাচ্চারা যারা ইউকেতে আসার পরে 10 ইয়ার্স টু সেটেলমেন্ট পেয়েছে, তার মানে 5 ইয়ার্স পরে যে তারা সেটেলমেন্ট পাবে। এবং হাফ অফ দ্য ইয়ার যারা 18 উপরে যাদের বয়স, তারাও 5 বছর পরে যে সেটেলমেন্ট পাবে। এবং এটার কথা বলা যে 29th of July থেকে এটা ইমপ্লিকেশন ইফেক্টিভ হবে। এরপরে অ্যাপেন্ডিক্স কন্টিনিউয়াস রেসিডেন্সের উপরে একটা ছোট পরিবর্তন এসেছে এবং সেই ক্ষেত্রে বলা হচ্ছে ক্রাউন ডিপেন্ডেন্ট যারা এবং যারা আইলে অফ ম্যান কিংবা জার্সি কিংবা গার্নার্সারিতে যদি থেকে থাকে, তো তাদেরকে লফুল প্রেজেন্স ইন দ্য ইউকে হিসাবে ফিউচারে এটা ধরা হবে।
আর অ্যাপেন্ডিক্স লং রেসিডেন্সের ক্ষেত্রে আরেকটি পরিবর্তন এসেছে, সেটা হচ্ছে যে যদি কারো ব্রিটিশ সিটিজেনশিপ ডিপ্রাইভ হয়ে থাকে, তাহলে পরে তারা যে ব্রিটিশ সিটিজেনশিপ থাকার যে সময়টা এখানে স্পেন্ড করেছে ইন দ্য ইউকেতে, সেই সময়টা মূলত কাউন্ট হবে না এবং এটা ইউজ করা যাবে না টুয়ার্ডস লং রেসিডেন্স অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। ধন্যবাদ।